উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামল দুজন ব্যক্তি একটি বালককে টেনে হিঁচড়ে উমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে নিয়ে আসলো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো, তোমরা এই বালকটিকে টেনে হিঁচড়ে কেন নিয়ে আসছো? কি হয়েছে? কি অপরাধ করেছে বালকটি? তখন ওই দুইজন লোক বলল, এই বালকটি আমাদের পিতাকে হত্যা করেছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো ওই বালকটির কাছে যে, তুমি কি সত্যি এদের পিতাকে হত্যা করেছো? তখন সেই বালকটি বলল, জি, আমি ওনাদের পিতাকে হত্যা করেছি, কিন্তু সেটা ভুলবশত। উমর রাদিয়াল্লাহু আনহু ঘটনার বিস্তারিত জানতে চাইল। বালকটি বলল, আমার একটি উট ওনাদের খেতে চলে যায় এবং ওনাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারে এবং উটের চোখে লাগে। আমি দেখতে পেলাম উটটি খুব কষ্ট পাচ্ছে। আমি রাগান্বিত হলাম এবং আমিও একটি পাথর ছুঁড়ে মারলাম এবং ওনাদের পিতার মাথায় গিয়ে লাগলো এবং মারা গেল। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলল ওই দুই ব্যক্তির কাছে যে, তোমরা কি একে ক্ষমা করবে? তখন ওই দুই ব্যক্তি বলল, না, আমরা একে ক্ষমা করব না, আমরা চাই একে হত্যা করা হোক। তখন উমর রাদিয়াল্লাহু আনহু ওই বালকটিকে জিজ্ঞাসা করলো, তোমার শেষ ইচ্ছা কি? তখন বালকটি বলল, আমার শেষ ইচ্ছা হলো, আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ আছে যেটা আমি লুকিয়ে রেখেছি। আমি চাই 3 দিন সময়, যেন আমি এই 3 দিনের ভিতর আমার ছোট ভাইয়ের সে সম্পদ তার কাছে পৌঁছে দিতে পারি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি যে ফিরে আসবে তার নিশ্চয়তা কি? তুমি একটি জামিনদার রেখে যাও। ছোট বালকটি দরবারের চারিদিকে তাকালো। অনেক লোকের ভিড়ে কেউ রাজি হলো না জামিনদারের জন্য। জামিনদার হলো, যদি ওই 3 দিনের ভিতরে ছোট বালকটি না আসে, তবে যে জামিনদার হবে তাকে হত্যা করা হবে। দরবারের লোকজনগুলো মাথা নিচু করে থাকলো, কিন্তু কেউই রাজি হলো না। দরবারের লোকজনের পিছন থেকে একটি হাত উত্তোলন করলো একজন, যার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি জামিনদার হব। 1, 2, 3 দিন চলে গেল। তারপর সেই দুই ব্যক্তি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির হলো। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলল, আমি মাগরিব পর্যন্ত সময় চাই। যদি ওই বালকটি না আসে, তবে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে যে হাজির হব। ঠিক মাগরিবের আগ মুহূর্তে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারের দিকে হাঁটা শুরু করলো। তার দেখে এলাকাবাসী তার পিছু পিছু দরবারে যেতে শুরু করলো। যে একটা বালকের জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে, এই ঘটনাটা দেখার জন্য সবাই হাজির হলো। ঠিক মাগরিবের আজানের আগে ছোট বালকটি দৌড়ে চলে এলো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু ওই বালকটিকে জিজ্ঞাসা করলো যে, তুমি তো নাও আসতে পারতে, আমি তো তোমার পেছনে কোনো লোক দিইনি। তখন ওই বালকটি বলল, আমি চাই না কেউ বলুক যে একজন মুসলমান কথা দিয়েছিল, কিন্তু সেই মুসলমান কথা রাখেনি। এই কথা রাখার জন্যই আমি চলে এসেছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, তুমি কেন জামিনদার হতে গেলে? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলল, একজন মুসলমান সাহায্য চেয়েছে, আর আমি সাহায্য করব না? কেউ যেন বলতে না পারে যে একজন মুসলমান বিপদে পড়ে সাহায্য চেয়েছিল, কিন্তু কোনো মুসলমান তার সাহায্যে এগিয়ে আসেনি। এই জন্য আমি জামিনদার হয়েছি। এই কথাগুলো শুনে ওই দুই ব্যক্তি বলল, তাহলে আমরাও ক্ষমা করে দিলাম, যেন বলতে পারে কোনো বিপদে একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু আরেকজন মুসলমান ক্ষমা করেনি। এই দৃষ্টান্ত যেন স্থাপন না হয়, এই জন্য আমি ক্ষমা করে দিলাম। তারপর ছোট বালকটি মুক্ত হয়ে গেল। এই ছিল মুসলমানদের আসল ইতিহাস।